আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন ওয়া আতিজাল কুরবা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আত্মীয় স্বজনদের হক আদায় করবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা। আত্মীয়তার যে হক, এই হকটা কি করতে হবে? আদায় করতে হবে। আত্মীয়তার হক কেমন? যেমন আমার বাবার 6টা সন্তান, সবচেয়ে মূল আত্মীয়কে আমরা ভাই বোন, বাপ মা, এই যে একটা সম্পর্ক, এর থেকে যখন কি হয়ে যায়, বংশ বিস্তার হতে হতে ভাগনা হয়, নাতি হয়, চাচাতো ভাই হয়, এরকমভাবে অনেকেই হয়ে যায়। তো এই যে আত্মীয়তার সম্পর্ক, ব্লাড রিলেশন, আল্লাহ তাআলা কি বললেন? ওয়া আতিজাল কুরবা, তোমরা আত্মীয় স্বজনদের হক আদায় করবে। যেমনিভাবে আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, জাকাত দিয়ে দাও। জাকাতটা নিজের ঘরের মধ্যে নিজের কাছে কুক্ষিগত রাখার জন্য আল্লাহ তাআলা বললেন না, ওই যে গরিব দুঃখীদের যে হক, হ্যাঁ, জাকাতের 8টি খাতধারী, তাদেরকে তোমরা কি করো? তোমাদের ঘরের মধ্যে যেই জাকাতের সম্পদগুলো রয়েছে, টাকা পয়সা রয়েছে, হিসাব নিকাশ করে দিয়ে দাও। তেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন ওয়া আতিজাল কুরবা, তোমরা আত্মীয় স্বজনদের হক আদায় করবে। আত্মীয় স্বজনদের হক আদায় করা কি? তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে আমাদের জমি জমার একটা রিলেশন থাকে, সম্পর্ক থাকে, এইটাকে দিয়ে দেওয়া। কারণ যদি কেউ কি করে এক বিঘত পরিমাণ জমি অন্য কারো অন্যায় করে দখল করে, আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে 7 তবকা আসমান তার গলায় ঝুলায় দিয়ে বলবে হাঁট বেটা। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কিন্তু পারবো না। আমাদের ওজন সর্বোচ্চ কত? 1 মণ, 1.5 মণ, 2 মণ, তাই কাঁধে নিলে অবস্থা খারাপ, হ্যাঁ। কিন্তু এই 7 তবকা আসমান জমিন আল্লাহ তাআলা কি করবেন? আমাদের কাঁধে ঝুলায় দিয়ে হাঁটতে বলবেন, ঝুলায় দিবেন, আমাদেরকে অপদস্থ করবেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলিয়ে দিলেন পুরা পৃথিবীর মানুষদেরকে, আল্লাহর বাণী, আল্লাহর অর্ডার বলিয়ে দিলেন ওয়া আতিজাল কুরবা, তোমরা কি করো? আত্মীয়তার যে সম্পর্কর যে এটা কি করো? স্বজনদের হক তোমরা আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। হাদিস শরীফে এসেছে আজকে লাইলাতুল বরাত, শবে বরাতের রাত। শবে বরাতের রাত যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, লাইলাতুল কদরের রাত যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, শবে মেরাজের রাত যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েক শ্রেণী ওদেরকে কি করা হয় না? ক্ষমা করা হয় না। তার মধ্যে একটা শ্রেণী রয়েছে যে যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, তাদেরকে যতই শবে বরাতের রাত হোক না কেন, তাদেরকে ক্ষমার ঘোষণা তাদের জন্য নেই। এই জন্য আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করব না। যার মধ্যে যার যে হকটা রয়েছে এটা আমরা দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এটা কি হলো? আত্মীয়তার কোনো হক, আত্মীয়তার কোনো সম্পর্ক, আত্মীয়তার কোনো সম্পদ যদি আমাদের মধ্যে থাকে, সেটা আমরা ভক্ষণ করলাম, করার পরে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, কিন্তু এই নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কিছু কি হবে না? কবুল হবে না। কারণ এই দেহের মধ্যে, এই শরীরের মধ্যে হারাম ঢুকিয়ে গেছে। এই হারাম ঢোকার কারণে এই শরীরটা উপযুক্ত হবে জাহান্নামের, জান্নাতের উপযুক্ত হবে না। রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা,